মুজিব বাহিনীর সবচেয়ে বেশি লড়াই হয়েছে যুদ্ধের সময় কাদের সাথে? মুক্তিযোদ্ধাদের সাথে, পাকিস্তানি সেনাবাহিনীদের সাথে নয়। মুজিব বাহিনীর হাতে হাজার হাজার মুক্তিযোদ্ধা শহীদ হয়েছে। এখনও যদি আমরা নিরপেক্ষ ইতিহাস ঘেটে দেখি এবং যেই সমস্ত মুক্তিযোদ্ধারা কর্নেল অলি আহমেদ সহ বেঁচে আছে তাদের ইন্টারভিউ নেন, আপনারা তাদেরকে কোশ্চেন করুন, আপনারা সঠিক ইতিহাসটা জানতে পারবেন, যেটা বিগত 17 বছর হাসিনা সাধারণ জনগণ, সাধারণ মানুষের কাছ থেকে লুকিয়ে রেখেছিল। এখন বলতে চাই, 71-এর প্রশ্নে যদি আমি হাইপোথেটিক্যালি ধরেও নেই যে 71-এ শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পক্ষে ছিল বা তার পরিবার ছিল, তাহলেও 71-এর পরবর্তী সময় 72 থেকে 75 পর্যন্ত তার অপকর্মকে কি আপনারা অস্বীকার করতে পারবেন? পারবেন না। সে কি করেছিল? 72 সালের নির্বাচনে কারচুপি থেকে শুরু করে জাসদের 20,000 মানুষকে হত্যা থেকে শুরু করে সিরাজ শিকদারকে হত্যা করার পরে জাতীয় সংসদে দাঁড়িয়ে শেখ মুজিব বলেছিল, কোথায় সেই সিরাজ শিকদার? সেটা কি আপনারা ভুলে গেছেন? শেখ মুজিবের যদি হাইপোথেটিক্যালি আওয়ামী লীগের নেতাকর্মীদের, বা আমি আওয়ামী লীগ বলতে চাই না, আমি বলি কুত্তা লীগ, তাদের নেতাকর্মীদের ব্যাপারে যদি আমি বলি যে 71-এর প্রশ্নে শেখ মুজিব ভালো ছিল, তাহলে যদি মেনেও নেই ভালো ছিল, তাহলে 72 থেকে 75-এ সে যে অপকর্মগুলো করেছে এগুলোর দায় কে নিবে? তাকেই নিতে হবে। কেন নিতে হবে? দুইটা হিস্ট্রিক্যাল ব্যাপার 2 মিনিট আমি আপনাদেরকে বলি। আপনারা জানেন, ছোটবেলায় আমরা একটা কবিতা পড়েছি না, যে খোকা ঘুমালো পাড়া জোরালো বর্গি এলো দেশে। এই বর্গিরা কারা ছিল? এই বর্গিরা ছিল তখন মারাঠা সৈনিকেরা, যারা বাংলাদেশের মানুষের উপর আক্রমণ করত, লুটতরাজ করতো। টানা 10 বছর এই লুটতরাজ চলেছে। এই বর্গীদের বিরুদ্ধে সবচেয়ে বেশি ভূমিকা কে রেখেছিল জানেন আপনারা? নাম বললে হয়তো আপনারা অবাক হয়ে যাবেন। সে ছিল মীর জাফর, তৎকালীন আলীবর্দী খানের যুবক সেনাপতি। জি জি, আমি আসছি। আলীবর্দী খানের সেনাপতি, তার নেতৃত্বে এই বর্গীদেরকে বাংলা থেকে উদ্ধার করা হয়েছিল। তার এই ভালো কাজের এখন আমরা প্রশংসা করতে গিয়ে সে যে 1757 সালে বাংলার সাথে গাদ্দারি করেছে, সেটাকে আমরা ভুলে যাব না। তাই বলে কি আমি এখন মীর জাফরকে সম্মাননা জানাবো বা শুভেচ্ছা জানাবো? জানাতেই পারি না। একইভাবে জিন্নার নেতৃত্বে পাকিস্তান স্বাধীন হয়েছিল, মুসলিম লীগের নেতৃত্বে পাকিস্তান স্বাধীন হয়েছিল। সেই মুসলিম লীগের রাজনীতি করে